বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমার সামনে এটি 24 ইঞ্চি একটি স্যামসাং চায়না কোম্পানির একটি এলইডি টিভি। এটি মূলত স্যামসাং দেওয়া থাকলেও এটি একটি চায়না এলইডি টিভি। এটি যে সমস্যা সেটি যদি আপনাদের একটু দেখাই, আমি যদি এটি চালু করি, দেখুন চালু করলাম, ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোনো গ্রাফিক্স নেই, কোনো ছবি আসে না। এই যে চালু হয়ে আছে কিন্তু কোনো গ্রাফিক্স নেই। আমি এটি খুলে রেখেছি, আমি যদি আপনাদের একটু দেখাই, এটি যে টিকন, এই টিকন বোর্ডের নাম্বার এই যে HB236 WHB-N41, এটি হচ্ছে এটির টিকন বোর্ডের নাম্বার। এখন এটির যে ভোল্টেজগুলো আছে, ভোল্টেজগুলো আপনাদের মেপে দেখাবো। বন্ধুরা, এটি আগে এক টেকনিশিয়ান ভাই কাজ করে দেখছে, সেজন্য যে রেজিস্ট্যান্সগুলো খুলে রেখেছিল, আমি এগুলো জয়েন করে দিয়েছি। আবার এখানে একটি রেজিস্ট্যান্স ওপেন করে রেখেছিল। এই যে রেজিস্ট্যান্সটা ওপেন করে রেখেছিল, এটাও আমি জয়েন করে দিয়েছি। এখন যদি আপনাদের দেখাই এর ভোল্টেজের কি অবস্থা। প্রথমত দেখব এই প্যানেলে 12 ভোল্টেজ ইন হয়েছে কিনা। দেখুন এই যে 12 ভোল্ট ইন হয়েছে। তারপর যদি দেখাই এখানে যে 3.3 ভোল্টের যে ডিভিটিডি ভোল্টেজ, এটি যদি দেখাই 3.3, তার মানে আমাদের ডিসি টু ডিসি আইসি ঠিক আছে। এভিডিডি ভোল্টেজ যদি দেখাই, দেখুন এভিডিডি কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। আবার এখানে ভিজিএইচ যদি ভোল্টেজটি দেখায়, এখানেও কোনো ভোল্টেজ দেখায়নি। আবার ভিজিএল ভোল্টেজটি যদি দেখায়, ভিজিএল ভোল্টেজটিও দেখাচ্ছে না। এটির যে সমস্যা সেটি যদি আপনাদের একটু বলি, এই প্যানেলটির এই যে ডিসি টু ডিসি আইসিটি ঠিক আছে, কিন্তু আইসিটি প্রোটেকশন মোডে চলে গেছে, যার কারণে এর যে ভোল্টেজগুলো জেনারেট হয় এবিডিডি ভিজিএল ভিজিএইচ, এই ভোল্টেজগুলো জেনারেট হচ্ছে না। এখন আমি যদি আপনাদের এখানে যে ভিজিএইচ রেজিস্ট্যান্সটি আছে, রেজিস্ট্যান্সটি যদি খুলে দিই আপনাদের দেখাই, এখানে যে রেজিস্ট্যান্সটি ছিল, রেজিস্ট্যান্সটির যে মাথা একটু আলগা করে দিয়েছি। এখন এটি বন্ধ করে আবার চালু করব। দেখেন, আবার চালু করলাম। এখন যদি এর ভোল্টেজগুলো আপনাদের মেপে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এভিডিডি লেখা আছে, টেস্ট পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করে দেখবেন। এভিডিডি 16 ভোল্ট। এই যে ভিজিএইচ, এই রেজিস্ট্যান্স যেহেতু ওপেন করে রাখছি, এই যে এর পাশে যদি আপনাদের ভোল্টেজটি দেখাই, দেখুন ভিজিএইচ ভোল্টেজ 26 এবং ভিজিএল ভোল্টেজ 7.97। আমি আগেই বলেছিলাম এই আইসিটি ভালো আছে। আইসিটি যদি খারাপ থাকতো তাহলে এখানে 3.3 ভোল্টেজ জেনারেট হইতো না। আমি এই ভিজিএইচ রেজিস্ট্যান্সটি ওপেন করে দেওয়ার পর প্যানেলে সকল ভোল্টেজ প্রেজেন্ট হয়ে গেছে। এখন
এই ভোল্টেজটি যখন জয়েন করে দিচ্ছি তাহলে এটি কেন আইসিটি প্রোটেকশন মোডে চলে যাচ্ছে, এর কারণটি যদি আপনাদের দেখায়, এই যে ভোল্টেজ ভিজিএইচ এবং ভিজিএল, এই ভোল্টেজটি এই যে লেভেল শিফটার, এই যে এটি লেভেল শিফটার আইসি, এই আইসিতে এটি ইনপুট হয়েছে। যদি দেখাই আপনাদের, দেখুন এখানে ভিজিএইচ ভোল্টেজ ছিল, যেটি ওখান থেকে আমি ওপেন করে দিয়েছি, এজন্য দেখাচ্ছে না। আর এ পাশের যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা যদি দেখায়, সরি ক্যাপাসিটার, এখানে যদি আপনাদের দেখায় তাহলে এই যে দেখুন -7 ভোল্ট, অর্থাৎ ভিজিএল যে ভোল্টেজ সেটি এখানে দেখাচ্ছে। তো এই যে ভোল্টেজগুলো সেটি হচ্ছে এখানে প্রেজেন্ট হয়েছে। তারপর এই লেভেল শিফটের মাধ্যমে ভোল্টেজগুলো আবার কিছু সিগন্যাল ক্লক 1, ক্লক 2, ভিডিডি 1, ভিডিডি 2, এই সিগন্যালগুলো হিসেবে তৈরি করে আবার এই সিগন্যালগুলো আপনার এই যে কপ আছে এই কপে এবং এই কপে প্রবেশ করেছে। এটার যে সমস্যা হয়েছে সেটা আপনাদের একটু দেখাবো, কি সমস্যা হয়েছে, কেনই বা এটি ভোল্টেজগুলো প্রোটেকশন মোডে চলে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে কাজটি দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন আপনারা যেটি করবেন, প্রথমত এলভিডিএস কেবলটি খুলে দিবেন। এলভিডিএস কেবলটি খুলে লাইনগুলো ভালো করে জাস্টিফাই করে দেখবেন যে এখানে কোনো শর্টেজ আছে কিনা, কিংবা এই যে লেভেল শিফটার আছে, অনেক সময় এই লেভেল শিফটার আইসিটিও শর্ট হয়, সেটিও আপনারা মেপে দেখবেন। তো বন্ধুরা, আমি শর্টটি মেপে আর দেখালাম না, আমি নিজে এটি মেপে দেখছি, এখানে শর্ট নেই। এখন যে কাজটি করব, এটি টিকনটি এখান থেকে খুলে নিব, নিয়ে ভালো করে দেখব যে কপ আছে, এই কপের কোথাও কোনো লিকেজ বা কোনো পুরা আছে কিনা। এ পাশে কোনো পুরা দেখতে পাচ্ছি না। এ পাশে যদি দেখি, এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে দেখুন, এই যে এখানে কপটি পুড়ে গেছে। এখানে কপটি পুড়ে যাওয়ার কারণে হয়তোবা ভোল্টেজগুলো দেখাচ্ছিল না, প্রোটেকশন মোডে চলে যাচ্ছিল আইসিটি। আপনারা যদি একটু দেখাই, ভালো করে দেখবেন, লক্ষ্য করেন, এই যে বন্ধুরা দেখেন, এখানে কপটি পুড়ে গেছে। তো আপনারা এখন কি করবেন, যারা এরকম সমস্যা দেখবেন তারা যে কাজটি করবেন, যদি বন্ডিং থাকে তাহলে এই কপটি চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। আর যদি বন্ডিং না থাকে তাহলে আপনারা লাইনগুলো কেটে দিবেন। আপনারা লাইনগুলো এখান থেকেও কাটতে পারবেন, প্রিন্ট থেকেও কাটতে পারবেন, আর ইচ্ছা করলে এখানে যে কপ আছে এই কপ থেকেও কেটে দিতে পারবেন, তো বন্ধুরা, আপনার যেভাবে সুবিধা হয় লাইনগুলো কেটে দিবেন। আমি এখন এটি কেটে দেবো, কেটে দিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি যে কাজটি করেছি, এখান থেকে এই যে কপটি দেখতে পাচ্ছেন, এই কপটি এই যে এটুকু তুলে রেখেছি। এখন যদি আপনাদের ভোল্টেজগুলো মেপে দেখাই, যে ভিজিএইচ 26 ভোল্ট, ভিজিএল 7.94, তার মানে বন্ধুরা, এই কপটি এটুকু তুলে দেওয়ার মাধ্যমে আমাদের যে এই প্যানেলে যে শর্টটি ছিল, শর্টটি রিমুভ হয়ে গেছে। সরি, এর যে কপে যে শর্টটি ছিল, এই শর্টটি রিমুভ হয়ে গেছে। এখন যদি এখানে ভোল্টেজগুলো দেখাই, দেখুন এখানে ভোল্টেজ 5 ভোল্টের মধ্যে থাকে, কিন্তু প্যানেল রানিং অবস্থায় থাকলে এটি দেখায় না। কিন্তু এখানে যে ভিডিডি ভোল্টেজ আছে সেটি দেখাবে। এটি হচ্ছে অড ইভেন ভোল্টেজ,
এই যে দেখুন অড ইভেন ভোল্টেজটি যদি দেখাই, এই যে 26 ভোল্ট এবং -7 ভোল্ট। এখানে আরেকটি ভোল্টেজ আছে যেটি অড ইভেন। এই যে বন্ধুরা 7 ভোল্ট এবং হচ্ছে -7 এবং +26 এবার ভিজিএস এবং এবার ভিজিএল হবে। ভোল্টেজ তো সবগুলো প্রেজেন্ট আছে। এখন যদি আপনাদের একটু স্ক্রিনটি দেখাই, স্ক্রিনটি আসলে এসেছে কিনা সেটা তো দেখতে হবে। দেখি বন্ধুরা, দেখুন স্ক্রিনে গ্রাফিক্স নেই। এখন যে কাজটি করব, বন্ধুরা এখানে একটু কিছু কাজ করব, কাজটি করে দেখব। এখানে কেন বা গ্রাফিক্স নেই, সুন্দর করে সোল্ডারিং করে নিব। তো বন্ধুরা এখন যদি আপনাদের ডিসপ্লেটি দেখাই, এখানে যে রেজিস্ট্যান্সগুলো ছিল, রেজিস্ট্যান্সগুলো আমি উঠাই ফেলে দিয়ে এখানে আমি সোল্ডারিং করে জয়েন করে দিয়েছি। এখন যদি আর ডিসপ্লেটি দেখাই তাহলে দেখুন রাস্টার চলে এসেছে। দেখছেন বন্ধুরা কাজটি কমপ্লিট হয়ে গেছে। বা যারা হালকা পাতলা বোঝেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনলাইন প্রশিক্ষণ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনে প্রশিক্ষণের মাধ্যমে আমি আপনাদের এই কাজগুলো সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিয়ে দেব। তো বন্ধুরা কাজগুলো জেনে বুঝে করলে অবশ্যই আপনারা সফলতা লাভ করতে পারবেন। এই ছিল একটি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন, তাহলে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে